আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের দেশে প্রচলিত একটি কথার পর্যালোচনা করব। কথাটি হচ্ছে, আমাদের অনেক ভাইরা, আমাদের মধ্যে অনেক মুসলমানদেরকে বলতে শোনা যায় যে হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা এবং মদিনাতে 20 রাকাত নামাজ চলে। আসলে কি মক্কা মদিনা কোনো মুসলমানের জন্য শরিয়াতের দলিল, সোর্স, উৎস হিসাবে গ্রহণ করা যেতে পারে কিনা? হারামাইন শরীফাইন মক্কা মদিনা কোনো মুসলমানের জন্য দলিল হবে কিনা, এ বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ এবং অনুকরণ করো। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ এবং অনুকরণ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন মহান সফলতা অর্জন করবে। এছাড়াও আমরা যদি বিদায় হজ্জের ভাষণের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন পুরো বিশ্ব মানবতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। অর্থাৎ, আমি তোমাদের মধ্যে আজ দুটি বস্তু ছেড়ে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আমার সুন্নাত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটি যদি আঁকড়ে ধরা হয়, তাহলে কখনো কোনো ব্যক্তি, কোনো মুসলিম, কোনো মুমিন পথভ্রষ্ট হবে না। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের দেশে অনেককে বলতে শোনা যায়, 20 রাকাত তারাবির যখন পর্ব চলে আসে, তখন তারা মক্কা মদিনাকে দলিল হিসাবে গ্রহণ করে। আসলে কি মক্কা মদিনা আমাদের জন্য দলিল? না, কখনোই হতে পারে না। আমাদের জন্য দলিল হচ্ছে কোরআন, আমাদের জন্য দলিল হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। আর যে সকল ভাইরা মক্কা মদিনাকে দলিল হিসাবে গ্রহণ করে, তাদের যখন মনের মতো হয়, মনের মতের মুআফিক হয়, তখনই শুধু তারা গ্রহণ করে। যখন 20 রাকাতের পর্ব আসে, তখন তারা বলে মক্কা মদিনা দলিল। কিন্তু ওই 20 রাকাতের শেষে যে বেতের পড়া হয়, সে বেতেরকে কিন্তু মক্কা মদিনার যে বেতের পড়া হয়, যে নিয়মে, যে পদ্ধতিতে বেতের পড়া হয়, বেতের নামাজ পড়া হয়, সে পদ্ধতি, সে দলিল কিন্তু তারা গ্রহণ করে না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, শুধু তাই নয়, মক্কা মদিনায় যে পদ্ধতিতে নামাজ পড়া হয়, সেখানে নামাজে জোরে আমিন বলা হয়, রফুল ইয়াদাইন করা হয়, আরো অনেক সুন্নাত সেখানে প্রচলিত, প্রবাহমান, সেগুলোর অনুকরণ নেই। ওই মক্কা মদিনার ঈদের নামাজে 12 তাকবীরের অনুকরণের কথা আমরা বলি না, সেটাকে দলিল হিসাবে দেই না। শুধুমাত্র অনলি ওয়ান তারাবির যে 20 রাকাত আমাদের মন মতো হয়েছে বলে শুধু সেটাকে দলিল হিসাবে গ্রহণ করি। আসুন ভাইয়েরা, এই সমস্ত যুক্তি পরিহার করে আমরা শুধুমাত্র কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করি। তাহলে আল্লাহর কথা অনুযায়ী, রাসূলের কথা অনুযায়ী কিয়ামতের দিন আমরা মহান সফলতা অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।